আজকে মে মাসের 2 তারিখ 2026 সালে। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার সবচেয়ে উত্তর অঞ্চল, যেটা জিন্দা পার্ক। ওইদিকে গাজীপুর জেলা এবং রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার বর্ডার সাইডে বিশাল বড় একটা পার্ক, জিন্দা পার্ক। ঢাকা থেকে অনেক লোক আসে, 300 ফিটের পাশাপাশি। এখানে আমার দূরত্বগত দিক থেকে 2টি প্রাইমারি স্কুলের কর্মরত প্রধান শিক্ষক ছিলাম এক সময়। এখন সাবেক প্রধান শিক্ষক। একটা আছে 22 নং গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে 1-1.5 কিলো আমার বাম হাতে। আর আরেকটা হচ্ছে 9 নং হানকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপগঞ্জ থানার অধীনে। এটা এখান থেকে প্রায় 3 কিলো। তো একটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি। একটা আমি বলতে চাচ্ছি, ইসলামিক গবেষণার মাধ্যম দিয়ে আমি কোরআন গবেষণা করি। সাধারণ মানুষের সামাজিক ভাবে একটা বিষয়ের পরে বিভ্রান্তিতে আছে, এই বিভ্রান্তিটা নিরসন করার জন্য কোরআন ভিত্তিক আমি একটা লজিক বা আয়াত তুলে ধরতে চাচ্ছি। অনেকেই বলে যে আমরা যারা চিস্তিয়ার তরিকার আদমকাবাই সেজদাকারী, এই সম্ভব গুরুগণকে রসুল বলি। এরা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করি, মানবে আল্লাহর স্রোতে মানুষ তৈরি এটা বিশ্বাস করি, মানুষের চেহারা আল্লাহ চেহারা এটা আমরা বিশ্বাস করি, রসুলের চেহারায় আল্লাহ চেহারায় সেজদা দিয়া এটা আমরা বিশ্বাস করি। চিস্তিয়া তরিকা কাদিয়া তরিকার ভিতরে যারা আদম সেজদার পক্ষে তারা বলি রসুল। আর এর বিরুদ্ধে, আদম সেজদার বিরুদ্ধে যারা অবস্থান করছে, বর্তমান জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি, জুব্বাধারা, মোচকাটা, যত সমস্ত মাদ্রাসাপন্থী রাজপন্থী আছে, এরা সব আদম সেজদা বিরোধী। তা বলে যে এই মানব চেহারা কখনো আল্লাহ চেহারা নয়, এটা মানুষেরই চেহারা। তো আমি এখানে কিছু লজিক তুলে ধরতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত, এই সূরা কাফের 50 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 61 নম্বর, এই সমস্ত আয়াতে বলছে যে ওয়াসজুদুলি আদম, আদমের নিমিত্তে সেজদা। তো যে চেহারায় সেজদার নির্দেশ হয়, আল্লাহর সঙ্গে যে চেহারায় সেজদা করতে বলা হয়েছে, ওই চেহারাটা নিশ্চয়ই সেজদা যোগ্য চেহারা ছিল। কি জানো তোমার নাম? সাকিব। সাকিব, যশোরের চৌগাছা থানার বুন্দেলি তলার আমাদের শরীফুলের ভক্ত সাকিব ছেলে। হ্যাঁ, আমার ভক্ত এই শরীফুলের ছেলে সাকিব আমাদের সাথে আছে। হঠাৎ করে 300 ফিটে চাকরি করে, তো আমাদের মেসেজ পেয়ে এখানে এসছে, আমার ভালো লাগছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, সাকিব, আল্লাহ সেজদা যে চেহারায় সেজদার নির্দেশ করে, ওই চেহারাটা নিশ্চয়ই সেজদার যোগ্য চেহারা। সেজদার যোগ্য চেহারাটা নিশ্চয়ই ওই সত্তার চেহারা, যে সত্তাটা হচ্ছে সেজদার যোগ্য সত্তা। তো সেজদার যোগ্য সত্তা তো একমাত্র আল্লাহ, সূরা জিনে 18 নম্বর আয়াত। তাহলে যে চেহারায় সেজদার নির্দেশ হয়েছে, ওই চেহারাটা নিশ্চয়ই আল্লাহরই চেহারা, এটা আমরা বুঝতে পারলাম, তাই তো কথা? তাহলে এখন এই যারা আমরা আদম সেজদার ভিতরে আছি, মানব স্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি করছি, এরা হচ্ছে সঠিক পথে আছি। আল্লাহ পাকের প্রদত্ত মানব স্রোত, আল্লাহ স্রোত, মানব নিজ স্রোত আল্লাহ মানুষ তৈরি করলে এই স্রোত আল্লাহ স্রোত, এই বিশ্বাসের ভিতরে বিশ্বাসী। নাম্বার 2, যে এই চেহারাটা যে আদমের চেহারা নয়, এটা যে স্বয়ং আল্লাহরই চেহারা, তার আরেকটি কোরআন ভিত্তিক লজিক আমি তুলে ধরতে চাই। সাকি, আল্লাহ আসমান জমিনে যা কিছু তৈরি করতে মনস্থির করে, সেই বিষয় শুধু বলে হওয়ার তা হয়ে যায়। সূরা মুরুমের 35 নম্বর আয়াত। হাতিটা এরকম হোক, ঘোড়াটা এরকম হওয়া হয়ে গেল, তালগাছ এরকম হোক লম্বা, হওয়া হয়ে গেল। কিন্তু মানুষটা যদি মানুষের চেহারা হতো, হাতির যেমন হাতির চেহারা হও বলে হয়ে গেল, মানুষটা যদি মানুষের চেহারা হতো, তাহলে কোন শব্দে মানুষ তৈরি হয়ে যেত? মাটি কাদা দিয়ে তৈরি করার কোনো দরকারই ছিল না। এ ব্যাপারে সূরা ইমরানের 59 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ মানুষকে কোন শব্দে তৈরি করে নাই, না করার কারণ আল্লাহ পাক যদি আল্লাহ নিজের প্রতিনিধি তৈরি করার সময় নিজের চেহারা দিবে, এই প্রতিনিধি প্রতিষ্ঠিত করার সময় সেখানে সেজদার প্রয়োজন হবে। আর সেজদা দিতে গেলে যদি আদমের স্রোতে, প্রতিনিধি স্রোতে, নিজস্ব স্রোতে যদি সেজদা নির্দেশ করে, তাহলে সেজদার মালিক আল্লাহ। হ্যাঁ, আবার যদি আদমের চেহারা পরে আদমকে সেজদা দিতে বলে, তাহলে পরে তোটা সেরেক হয়ে যাবে। সেজদা না দিলে প্রতিনিধি প্রতিষ্ঠিত হচ্ছে না, আবার সেজদা দিলে সেই সেজদা আদম চেহারার পরে পড়ার কারণে সেরেক হচ্ছে। কাজেই সেজদা দেওয়াও জরুরি, আবার সেরেক মুক্ত সেরেক মুক্ত রাখাও জরুরি। এই জন্য আল্লাহ তখন নিজ স্রোতে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিল, নিজ চেহারায় মানুষ তৈরি করে আমানত স্বরূপ সেখানে দিল। সূরা আযাবের 72 নম্বর। এই আমানত স্বরূপ এই চেহারা দিয়ে সেখানে সেজদা নির্দেশ করছে। সেই জন্য
যে চেহারায় সেজদার নির্দেশ হয় ওই চেহারাটা নিশ্চয় এটা সেই সত্তার চেহারা যে সত্তা সেজদা যোগ্য, আল্লাহ সেজদা যোগ্য। যে চেহারায় সেজদা দেওয়া হয়েছে ওইটা ওই চেহারাটাও আল্লাহর চেহারা। তাই আল্লাহ নিজ সুরতে মানুষ তৈরি, এই জন্য না তৈরি করে মাটি কাদা দিয়ে তৈরি করছে। এতে করে প্রমাণ হয় যে আল্লাহ আদমের চেহারা স্বয়ং আল্লাহরই চেহারা, এটা মানুষের চেহারা নয়। যদি মানুষের চেহারা হইতো তাহলে কোন শব্দে আদম তৈরি হইতো? মাটি কাদা দিয়ে দরকার হইতো না গো, কি গো? এই জন্য আমি নাম্বার 3 লজিক দিচ্ছি যে যদি তাল গাছের মতো তাল গাছ হইতো তাহলে এই তাল গাছটা তাল গাছের রূপ, হাতির মতন হাতি, এটা হাতির রূপ, ঘোড়ার মতন একটা ঘোড়া আছে, এটা আছে ঘোড়ার রূপ। আর এই মানুষটা যদি মানুষের মতন হতো, এক মানুষের স্রোতে অনেক মানুষ হতো। যেহেতু এটা মানব স্রোত হচ্ছে আল্লাহর স্রোত আর আল্লাহ লা শরীক, তাই এই মানুষের স্রোতটা হচ্ছে লা শরীকের স্রোত। কারণ এই একটা মানুষের মতন আরেকটা মানুষ পৃথিবীতে নাই। আমি চেয়েছি বলছি রাগিয়ে বলছি না তোমাকে বোঝানোর জন্য। সাকিব, এই যে আল্লাহ পাক লা শরীক আর আল্লাহ চেহারা মানব স্রোত, এটার প্রমাণ হচ্ছে আল্লাহ যেহেতু লা শরীক, এই মানুষটাও লা শরীক। এই জন্য আমি 3টি লজিকের পরে যারা আদম সুরতে আল্লাহ এই বিশ্বাসে, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে বিভ্রান্তিতে আছেন, বিভ্রান্তিতে না থেকে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ। এটা সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতে এটা বলছে যে রসুলের চেহারাটা আল্লাহর চেহারা। যদি প্রকৃতপক্ষে আদমের চেহারা রসুল চেহারা আল্লাহ সুরত না হইতো তাহলে আল্লাহ তো সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতে বলতো না ইন্নামা বাইনা আল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করে, হ্যাঁ সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। তাহলে এটা যদি আল্লাহ বলে আর চেহারা যদি রসুলের চেহারা যদি রসুল ব্যক্তি মোহাম্মদের চেহারা হয় তাহলে তো সেখানে হাত আল্লাহর হাত বললে তো এটা মেসেল আল্লাহর মেসেল হয়ে যায় না মোহাম্মদের স্রোত, রসুল স্রোত আল্লাহর মেসেল হয়ে যায়। তুমি রসুল স্রোত আল্লাহ দর্শন করলে, সাহাবারা রসুল স্রোত আল্লাহ দর্শন করলো। এই রসুলের স্রোত যদি ব্যক্তি মোহাম্মদের স্রোত হয় তাহলে আল্লাহ পাক ওই স্রোতে আসা মানে, মনে করা মানে, সেজদা দেওয়া মানে, ওই রূপ আল্লাহর রূপ মনে করা তো মানে আল্লাহ পাকের মেসেল হয়ে যায় না। সূরা নূরের 74 নম্বর আয়াতের পরিপন্থী লাইসা কাবিমিসলি, আল্লাহর কোনো মেসেল চলে না। এজন্য আল্লাহ পাক যে চেহারা আদমের চেহারা দিয়েছে ওটা নিজে আল্লাহ পাকের নিজ চেহারা। এই চেহারা সম্পর্কে যারা বিভ্রান্তি করে আদম সেজদা থেকে দূরে আছেন তাদের জন্য আমার অনুরোধ, কুল্লু নাফ যায়কাতুল মউত, প্রত্যেকেরই মৃত্যু হবে, কুল্লি রুহু যায়কাতুল মউত আয়াত নেই। কারণ রুহু হচ্ছে প্রভু সত্তা, নফস হচ্ছে ব্যক্তি সত্তা। ব্যক্তি সত্তা রুহু সত্তা একই সত্তা, একই দেহের ভিতরে, কিন্তু রুহুটা কিন্তু এটা এই আকৃতিটা কিন্তু রুহু বরাবর যাচ্ছে। এই জন্য মারজাল বাহারানিয়াল তাকের বাইনামা বারজাকুল্লাহ, দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে, একটা নফস এবং একটা রুহু, কিন্তু আকৃতিটা হচ্ছে রুহের বা আল্লাহর। এই মানুষ হচ্ছে এখানে নিরাকার। এই জন্য সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলছে কুলিশান হালাক ইল্লা ওয়াজহাই, সমস্ত চেহারা ধ্বংস হবে আল্লাহ চেহারা ব্যতীত। হ্যাঁ, ফাইনামা তুয়াল ফাসামা ওয়াজুল্লাহ, সূরা বাকারা 115 নম্বর আয়াত। এই আয়াতে চেহারা দিয়ে প্রমাণ হয় আল্লাহ সেই চেহারাই হচ্ছে মানব স্রোত, রসুল স্রোত। অনেকে প্রশ্ন করে বনি আদম সন্তান তো কোটি কোটি, তাহলে আল্লাহ কি কোটি কোটি না? এই প্রত্যেকটা মানব রূপ আল্লাহর স্রোত, এটা আল্লাহ পাকের আহাদ রূপ। এই জন্য সূরা ইখলাসে বলল কুল হু আল্লাহু আহাদ, কিন্তু ওয়াহিদ বলে নাই। ওয়াহিদ আর আহাদের ভিতরে পার্থক্য আছে, ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। যে এককটা এই এককের অনুরূপ আরেকটা নাই, লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে এককের অনুরূপ নাই ওইটা হচ্ছে আল্লাহর একক, ওটাই লা শরীক একক। তাই প্রত্যেকটা মানুষই আল্লাহ পাকের একক। আর এই এককটা যে লা শরীক, একটা মানুষের মতন আর একটা মানুষ নাই, এতেই প্রমাণ করে যে আল্লাহ লা শরীক। মানুষের চেহারাও লা শরীক, আর মানব চেহারায় আদম চেহারায় সেজদা দিতে নির্দেশ করে, তাই ওটা আল্লাহর চেহারা। আর মানুষকে কোন শব্দে তৈরি না করে প্রমাণ করে এই মানুষটাই হচ্ছে আল্লাহ পাকের স্রোত। কারণ যদি আল্লাহ পাকের নিঃস্রোত নিজের ভিতরে স্থির করে হও তারা আল্লাহ এবং মানুষ সেম সেম হয়ে যাবে। এই জন্য মাটি কাটা তৈরি করা হয়েছে। এই জন্য আমি কোরআন গবেষক হিসেবে বারবার বলছি, ইমানের ভিতরে একটা জায়গায় যদি বিভ্রান্তি থাকে, আদম সেজদা থেকে বিরতি থাকার কারণে সে ইবলিস সংশ্লিষ্ট হয়ে যাবে। ইবলিস থেকে বিরত থাকার একটাই উপায় হচ্ছে আদম সেজদা, আর আদম সেজদার উপায় হচ্ছে রসুল স্রোত আল্লাহ স্রোত বিশ্বাস করা। আর রসুল স্রোত আল্লাহ স্রোত বিশ্বাস করি সেজদা ভক্তি না দিলে শয়তান থেকে পবিত্র হয়ে যায় না। তা আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। যারা এখনো সেজদা থেকে বিরত আছেন, বিভ্রান্তি দূর করে আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়াই মুক্তির একমাত্র পথ। জয় গুরু।